না তো, তাই তো? এই কেয়া, কি নিঝুম এলাকা, চল অন্য কোথাও যাই। এখানে নাকি প্রায় অঘটন ঘটে। অঘটন যার জীবনটাকে বদলে দিয়েছে তার আবার ভয় কি? আরে ওই দেখ, রাজা চৌধুরী মায়া না? পাইছি, এই চল। চল রাজা চৌধুরী মায়া, চিল্লা ফাল্লা করলে একদম শেষ করে ভালাম। আর এক পা গবি না, নাহলে কিন্তু রাজা চৌধুরী মায়ের মাথার খুলি উড়া দেবো। আর এক পা গবি না, ওই খবরদার, আর এক পা গবি না। শোভা, শোভা, ওর শোভা, শোভা, শোভা। ওই লোকটা? না না, আপনার কোনো ভয় নেই, ওই সন্ত্রাসী আমার গুলিতেই মারা গেছে। থ্যাংক ইউ মিস্টার, আপনি আমার জান বাঁচিয়েছেন। নো মিস, ইটস মাই ডিউটি। চল শোভা। মেয়েটির নাম তাহলে শোভা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে আইসো সাকিব, আইসো আইসো। ও মা, কি হ্যান্ডসাম ছেলে গো। এই শোনো, আমাদের সবার চেয়েও লম্বা, কিন্তু বয়সটা একটু কম। বসো সাকিব, বসো। থ্যাংক ইউ। এ হলো তোমার আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। এই আন্টি ফান্টি বলো না তো, আমার কি আন্টি হবার বয়স হয়েছে? ও আন্টি, আমি কিন্তু একজন এসপি। ও সব পুলিশ টুলিশ আমি ভয় পাই না। না না, ভয় দেখাচ্ছি না, বোঝাতে চাইছি টিনেজে কেউ এসপি হয় না। বয়স আমার কম হয়নি। তা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে নটি বয়। বিলকিস, তোমার এই খুচরা পেছাল বাদ দিয়ে সবাই ডাকি এনে পুলিশে গণা দাও, যাও। ওর সাথে আমার আগেই পরিচয় হয়েছে। হ্যালো শোভা। হাই। ও, তাহলে তোমাদের সাথে আগে থেকে পরিচয় আছে, তো ভালোই হইলো। তোমরা আলাপ করো, আমি একটু কাজ সেরে আসি। চল স্যার। হ্যাঁ, আয়। এই তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা পাঠাচ্ছি। দাঁড়িয়ে কেন? লেডিস ফার্স্ট। থ্যাংক ইউ। ইয়ে, বোধহয় শুনেছ তোমার আমার। জি হ্যাঁ, আপনার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। কিন্তু একটি স্বপ্ন অপূর্ণ থেকে গেল। স্বপ্ন ছিল যাকে আমি বিয়ে করব, আই মিন যে হবে আমার লাইফ পার্টনার। তাকে আগে থেকে জানবো, চিনবো,
বিয়েটাই কি তার শর্টকাট রাস্তা নয়? অফকোর্স দ্যাট ইজ, বাট আমি বলতে চাইছি আপনি যা বলতে চাইছেন তা যদি সত্যিই চাইতেন তাহলে শুরুতেই বিয়ের প্রস্তাব পাঠাতেন না। ওয়েল, বিয়ের তো এখনো অনেক দেরি। এই সময়গুলো আমরা কাজে লাগাতে পারি। তার মানে মানে পরিষ্কার, মন দেয়া, মন নেয়া। আমি তো শুরুতেই মন দিয়েছি, এবার তোমার দেবার পালা। চলো। কোথায়? যেখানে নিয়ে যেতে চায় যা না, দুদিন পর যার বউ হবি তার সাথে যেতে বাধা কোথায়? বাধার কোথায় দিচ্ছ মা? চলুন মিস্টার সাকিব। নো, লেডিস ফার্স্ট। ওকে। বাই আন্টি। হায় আল্লাহ, আন্টি ফান্টি বলো না। পাইছো আর খাইছো, হুম, খুব তো গাই গাই করে কথা কও। আপা, কাজটা কি তুমি ভালো করলা? মায়াটারে তুমি খেদাইতে পারলি বাসো, কিন্তু কই খেদাইতেছো এই খেয়াল আছে? চুপ কর হারামজাদা। বুঝলে শোভা, জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে যখন মনে হয় যা চাওয়ার ছিল তা সবই বুঝি পেয়ে গেছি। শোভা, তোমার দাঁতে কি কোনো প্রবলেম আছে? কেন বলেন তো? তুমি মোটেই হাসছো না তাই। কেউ না হাসলে আমার কিন্তু কাতুকুতু দেবার অভ্যেস আছে। কি দেব? দেখুন, ভালো লাগছে না কিন্তু। সুন্দরী ও সুন্দরী, সুন্দরী ও সুন্দরী, সুন্দরী ও সুন্দরী, সুন্দরী ও সুন্দরী, এক পলকে একটু দেখায় হয়েছি আমি খুন। এ বুকে বাজে প্রেমের ধুম, এ বুকে বাজে প্রেমের ধুম। পায়েল বাজে ঝুম ঝুম ঝুম, পবন বাজে ঝুম ঝুম ঝুম, মন ভ্রমরা তোমার প্রেমে গান ধরেছে গুন 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 গুন। সুন্দরী ও সুন্দরী, সুন্দরী ও সুন্দরী। চাঁদের মতো মুক্তি তোমার দেখতে দারুণ লাগে। তোমাকে শুধু জোছনা দেবার ইচ্ছা মনে জাগে। চাঁদের মতো মুক্তি তোমার দেখতে দারুণ লাগে। তোমাকে শুধু জোছনা দেবার ইচ্ছা মনে জাগে। এক পলকে একটু দেখায় হয়েছি আমি খুন। এ বুকে বাজে প্রেমের ধুম, এ বুকে বাজে প্রেমের ধুম। ঢোলক বাজে ঝুম ঝুম ঝুম, ঝুমকা বাজে ঝুম ঝুম ঝুম, মন ভ্রমরা তোমার প্রেমে গান ধরেছে গুন 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 গুন। সুন্দরী ও সুন্দরী, সুন্দরী ও সুন্দরী।
আশা তোমার, আমি তো সাগর হব। চিরটি জীবন আমি তোমার বুকে মিশে রব। এক পলকে একটু দেখায় হয়েছি আমি খুন, এ বুকে বাজে প্রেমের ধুম, এ বুকে বাজে প্রেমের ধুম। টিকিরি বাজে ঝুম ঝুম ঝুম, বিছা বাজে ঝুম ঝুম ঝুম, মন ভ্রমরা তোমার প্রেমে গান ধরেছে গুন 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 গুন। সুন্দরী ও সুন্দরী, সুন্দরী ও সুন্দরী, সুন্দরী ও সুন্দরী, সুন্দরী ও সুন্দরী। এক পলকে একটু দেখায় হয়েছি আমি খুন, এ বুকে বাজে প্রেমের ধুম, এ বুকে বাজে প্রেমের ধুম। পায়েল বাজে ঝুম ঝুম ঝুম, কঙ্গন বাজে ঝুম ঝুম ঝুম, মন ভ্রমরা তোমার প্রেমে গান ধরেছে গুন 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 গুন। সুন্দরী ও সুন্দরী, সুন্দরী ও সুন্দরী। কি হলো? এঙ্গেজমেন্টের দিনটা কি পিছিয়ে দেবার দরকার আছে? আরে জহির দোস্ত, এই আয়োজন তো কিছু না। আয়োজন করবো বিয়ের দিন, সারা দেশ জানবি রাজা চৌধুরী মেয়ের বিয়ে হচ্ছে। আরে বিআই সাহেব, পাইছেন আর খাইছেন। ঢোল তবলার আওয়াজে 3 জেলার লোক ধ্যান দেখায় যাইব। কি হয়ে যাবে? বিজলি বাতির ঝলকে লক্ষ লক্ষ লোক কানা হয়ে যাইব। চুপ থাক, কুচো বেচালে লাভ নেই। যা দুলা ভাই, আমি বরং আতশবাজির বায়নাটা করিয়ে আসি। যা যা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সরি মিস্টার। হ্যালো, সাকিব বলছি। কি বললে? পাশের গ্রামে বাসা লুটপাট করছে? আমি এক্ষুনি আসছি। আমাকে যেতে হবে আঙ্কেল। বাবা, এনগেজমেন্ট হলে তুমি? সরি স্যার, কর্তব্যই আমার কাছে বড়। আমাকে যেতেই হবে। আজ বর্ষাকে জীবিত অথবা মৃত অ্যারেস্ট করবই। বাদশার মৃত্যু সমাজ চাই, কিন্তু আমি চাই নিজের চোখে দেখতে। চলো, আমিও তোমার সঙ্গে যাবো। হ্যাঁ চলুন, আসি বাবা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি এখন ডিউটিতে, পরে দেখাবো। স্যার আপনারা? এখানে বাদশা বলে কোথায় অ্যাটাক করেছে? বাদশাহ, তোমরা কোনো ইনফরমেশন পেয়েছো? না তো স্যার। আইসো। এই বিয়ে হবে না, আপনারা সবাই চলে যান। এই বাদশা, তোর এত বড় সাহস, তুই রাজা চৌধুরীর মেয়ে এনগেজমেন্টে বাধা দিস? ইকবাল, কয়টা বিয়ের আশ ভণ্ডুল করবে তুমি? কয়টা? আর বড় শুধু একটা বিয়ে ভণ্ডুল করবো, তার হচ্ছে রাজা চৌধুরীর মেয়ের বিয়ে, যা বাদশার ইচ্ছার বিরুদ্ধে কোনোদিনও হবে না। গুড নাইট, গুড বাই, and see you again. আরে এসব কি করে হলো?
এগুলো কে করেছে? বাদশাহ এসেছিল, বাদশাহ এসে সব ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেছে। কিন্তু আঙ্কেল, বাদশাহ আমার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান পণ্ড করবে কেন? তুমি ওকে ধ্বংস করতে চাও এটা বুঝতে পারে ও তোমার সাথে ঝামেলা করেছে। তোমাকে সামনে বলে যে কি করতো আল্লাহ জানে। হয়তো আমার গুলিতে এই কুখ্যাত ডাকাতটা মারা যেত। নাও ইটস মাই প্রমিস, বাদশাহ গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব না। প্রেমিক পুরুষ নষ্ট হলেও পচে যায় না। ফাইলের তথ্য অনুযায়ী বাদশার আসল নাম ইকবাল হাসান, বাদশা নামটাকে সুলতান দিয়ে। রাইট স্যার। আর মধু? যতদূর জানি ওই মধু হচ্ছে সুলতানের ড্রাইভারের বোন। আই সি। কিন্তু প্রেমিক সন্ত্রাসী বাদশা প্রেমটা করতো কার সাথে? বলেন কি স্যার, সবাই জানে আর আপনি জানেন না? আরে বাদশা তো প্রেম করতো ওই রাজা চৌধুরীর মেয়ে শোভার সাথে। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। কি বলছেন আপনি? ইকবাল হাসানকে তুমি চিনতে শোভা? হঠাৎ এই প্রশ্ন? কারণ ইকবাল হাসানই আজকে সন্ত্রাসী বাদশা। নিশ্চয়ই তুমি তাকে চিনতে। শুধু আমি কেন, অনেকেই চিনতো। কারণ ইকবাল হাসান আমাদের কলেজের শিক্ষক ছিলেন। আই সি। শিক্ষকের সাথে ছাত্রীর প্রেম শুনতে বেমানান নয় কি? শুনতে বেমানান লাগে, কিন্তু প্রেম যদি হয়েই যায় সেটা বেমানান থাকে না। আর এভাবেই তোমাদের দুজনের প্রেম হয়েছিল। দুদিনের জানাজানিকে আপনি প্রেম বলেন নাকি? তাহলে তো আমার আপনার মাঝে প্রেম হয়ে গেছে। কিন্তু কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি সে কথা তো মিথ্যে নয়। কিন্তু ইকবাল আমাকে ভালোবাসতো এ কথা সম্পূর্ণ মিথ্যে। সে আমাকে কখনই ভালোবাসেনি। তুমি ভালোবাসতে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় ওকে ভালোবাসলে আজ তোমাকে কাঁদতে হতো, কারণ অচিরেই বাদশা আমার হাতে মারা যাবে। ড্রাইভার কি হয়েছে? স্যার ব্যাটারি ডাউন হয়েছে। মামা, লং রোড। এখন কি হবে? আপা কি? ভাগ্নে নাম, একটা ব্যবস্থা করতে হবে। কি করি? এই বাস ভাই থামেন থামেন থামেন। আপা আরে পাইছি আর খাইছি, তাড়াতাড়ি আও। কি ব্যাপার ভাই, কি হয়েছে? ভাই তেমন কিছু হয় নাই, পাগলা মামার দরবারে যাইতেছি তো আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আমাকে নামাই দিবেন? না ঠিক আছে, উঠে পড়ুন। আপা তাড়াতাড়ি আসুন আসুন উঠো। সামনে বন্দুক কেমন দেখা যায়? শালি, এই গাড়ি হাইজ্যাক করা হয়েছে। যেখানে যেভাবে যেতে বলি সেভাবে চলো। আর ড্রাইভার, ওই জিপ ফলো করো। সবাই এদিকে। কেউ চিল্লা পাল্লা করবে না। ভেতরে সবাই এখানে। এই চুপ, একদম চুপ। শেষ পর্যন্ত আমাকে হাইজ্যাক করে আনলে? আপনাদের সবাইকে জিম্মি করা হয়েছে, কারণ পুলিশ আমাদের কজনকে গ্রেফতার করেছে। আমরা 48 ঘন্টা সময় দিয়েছি। পুলিশ আমাদের লোকজন ছেড়ে দেবে, আমরা আপনাদেরকে ছেড়ে দেব। আমাদের জিম্মি করছো কেন? আমরা কি দোষ করেছি? আমরা এখানে থাকবো না। এই চল তোরা আমার সাথে, দেখি এরা কি করে। খবরদার, যে আপা নড়বে সেই গুলি খেয়ে মুখ থুবড়ে পড়বে। আমি যাবো, আনলে চালাও। আরে মহিলা, আপনার মরার সাথ আমি এখনই পূরণ করছি। না, ওদের কেন মারবে? তোমার আক্রোশ আমার উপর। চালাও গুলি। কি হলো, তোমার হাত কাঁপছে কেন? চালাও গুলি। মরার যখন তোর এতই শখ, তখন মর।
শোনেন, বলেন, পাইছেন আর খাইছেন, আপনার কি বিয়ে শাদী হয়েছে? কি বলতে চান? খেপেন কে? আপনার বিয়ে হয় নাই? না। গুড, আমারও হয় নাই। এখন আর মরতে কোনো আপত্তি নাই, দুজনে একলগে শহীদ হয়ে যাবো। সালাদ গুলি। ওই মেয়ের উপর তুমি গুলি চালাতে দিলে না কেন? একটা মেয়ের উপরে গুলি চালানো এমন কি বাহাদুরি? মেয়ের উপর গুলি চালানো না শোভার উপর? আর শোভা যদি হয় এমপি রাজা চৌধুরীর মেয়ে, তাহলে তো এটা দেখানোই পাপ। কি বলো? কদিন বাঁচাবে তুমি ওকে? কদিন বাঁচাবে? ভুলে যেও না, ওর বাবা রাজা চৌধুরী আমার ভাইকে খুন করেছে, আমাকে গ্যাংগার বানিয়েছে। ওকে তো মরতেই হবে। এই! সবার দিকে চোখ তুলে দেখবি না। ডোন্ট ট্রাই টু কিল হার। আজও এত প্রেম ওর জন্য, এত প্রেম, অথচ ও একটা খুনি স্মাগলারের মেয়ে। ওর বাবা তোমার বাবাকে খুন করেছে, তোমার বোনকেও খুন করেছে, তোমাকেও বানিয়েছে আউটল, সন্ত্রাসী বাদশা। ওকে তো আমি খুন করবই। মধু! হ্যাঁ সুলতান। এই অন্তর্জালা শুনলাম চুনা পুটি দরবার গিয়া তিমির মাছ দইরা আনছস, অত বড় চিজ রাখবি কই? ওটাই তো মুশকিল সুলতান। সাগর কন্যাকে ডুবাই নালায় কোথায় রাখে? কোনো চিন্তা করিস না, কারে কারে দিমু তা আমি জানি। দেখ কেমনে ডাকে মুসলিম শাড়ির মতন বাস কইরা পরে আংটির মতন লুকায় রাখি। শোন, কেউ বাড়াবাড়ি করলে লাশ ফালায় দিবি। লাশ ফেলে দেওয়ার দায়িত্বটা আমি নেব। ওই এমপি, মনে হয় এর মধ্যে হুনচস তোর মাইয়া বউ আমার হাতে। তোর হবু জামাই রে 48 ঘন্টা সময় দিছি, 8 ঘন্টা গেছে। ওখানে আমার লোকজনদের ছাইরা দিবার ক, নইলে কইলাম প্রথম তোর মাইয়ার লাশ পাঠায় দিমু। হ্যালো, হ্যালো, বাবুজি কি কথা কয়? সুলতান ডাকাত আমার মেয়ে লাশ ফেলা দিবি? বাবুজি ও ছেড়ে দাও, ও লোককে ছেড়ে দাও, ছেড়ে দাও। আঙ্কেল, দ্যাটস ইম্পসিবল। হ্যাঁ? বাদশা ওদের নিয়ে যাবে কোথায়? বল, বাদশার আস্তানা কোথায়? বল, শোভাকে কোথায় ধরে নিয়ে গেছে বল। জানি না। জানিস না? বল, বাদশার আস্তানা কোথায়? বল। বল, বাদশার আস্তানা কোথায়? বল বল, শোভাকে কোথায় ধরে নিয়ে গেছে? বল বল। বেঁচে থেকে কি লাভ অফিসার? বেঁচে থেকে কি লাভ? আজ তুমি আমার ছেলের খোঁজ নিতে এসেছো, কিন্তু কিন্তু ও তো সন্ত্রাসী বাদশা ছিল না, ও ছিল ইকবাল হাসান, আমার নিরপরাধ স্বামী। ক্ষমতার লোভীদের শিকার হয়ে জীবন দিয়েছে, ভাইকে বাঁচাতে গিয়ে জীবন উৎসর্গ করেছে আমার মেয়ে। মিথ্যে মামলার ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছেলে। কিন্তু কারা এর জন্য দায়ী? দায়ী ওই সুলতান ও রাজা চৌধুরীর মতো গণদুশ্মনেরা। রাজা চৌধুরী? হ্যাঁ, ওর মেয়ে শোভাকে ভালোবাসতো আমার ইকবাল, আর রাজা চৌধুরীর জাতে ওঠার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল আমার আদর্শবান স্বামী। কিন্তু এই অপরাধের বিচার আমি কার কাছে চাইবো অফিসার? কার কাছে চাইবো? আমি বিচারক নই মা, তবে এতটুকু বলতে পারি, অপরাধী যেই হোক তার শাস্তি তাকে পেতেই হবে। আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাফ চাই, মাফ চাই।
আপা আমরা কি এখান থেকে আর ছাড়া পাবো না? ভেঙে পড়ো না সোনামণিরা, তোমাদের তোমাদের কোনো ক্ষতি হবে না। এসো, আমি তোমাদের গান শোনাচ্ছি। ওগো মা, আমার জন্মভূমি মা, ওগো মা, আমার জন্মভূমি মা, মোরা ৩০ লক্ষ প্রাণের দামে মুক্ত করেছি মাকে, মোরা ৩০ লক্ষ প্রাণের দামে মুক্ত করেছি মাকে, মোরা প্রতিটি বাঙালি জীবন দিয়ে ভক্তি করি যে তাকে, মোরা প্রতিটি বাঙালি জীবন দিয়ে ভক্তি করি যে তাকে। ওগো মা, আমার জন্মভূমি মা, ওগো মা, আমার জন্মভূমি মা। খবরদার! এই গান কেউ গাইবে না। যে গাইবে তার বুক আমি ঝাঁঝরা করে ফেলবো। তুমি তো এমন ছিলে না ইকবাল, তুমি ছিলে আদর্শবাদী, একজন খাঁটি বাঙালি ছিলে তুমি, দেশের জন্য দরদ ছিল তোমার। এই গান শুনে তোমার মনে জ্বালা ধরার কারণ মুমূর্ষু অবস্থায় হলো বাদশার ভিতর এখনো ইকবাল হাসান বেঁচে আছে। মিথ্যে কথা! ইকবাল হাসান মারা গেছে, তাকে হত্যা করেছে তোমার বাবা। কেন কেন আমার বাবা তোমাকে হত্যা করতে চাইবে? কারণ তোমার কালোবাজারি বাবা কখনোই আমাদের ভালোবাসাকে স্বীকার করতে পারেনি। স্বীকার করতে পারেনি এই কারণে যে আমি আদর্শবান নেতা আলতাফ মির্জার ছেলে। যে আলতাফ মির্জা তোমার বাবা রাজা চৌধুরী জাতে ওঠার পথে একমাত্র বাধা ছিল। এই জন্য তাকে জীবন দিতে হয়েছে, ধ্বংস হতে হয়েছে তার ছেলেকে। ধ্বংস হয়ে গেছে ইকবাল। ইকবালের ধ্বংসস্তূপের উপর কাল কেটার মতো মাথা তুলে দাঁড়িয়েছে এক ভয়ঙ্কর সন্ত্রাসী, নাম তার বাদশাহ। বাহ, কি চমৎকার উপাধি, বাদশাহ, অপরাধ জগতের বাদশাহ। কিন্তু একসময় কত বড় বড় কথা বলতে, দেশ জাতি জনগণ। কোথায় গেল সেই অমৃতবাণী? কোথায় গেল সেই দেশপ্রেম? এইসব প্রশ্নের উত্তর আমার মুখে না শুনে সাহস থাকলে তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো। সেই সুযোগ আর দিচ্ছ কোথায়? এরপরও জিজ্ঞেস করছি, আমার বাবাই যদি তোমার জীবন ধ্বংসের নায়ক হয়ে থাকে, তাহলে তাকে শাস্তি না দিয়ে অস্ত্র হাতে নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছো কেন? কেন খুন খারাপি করে, ত্রাস সৃষ্টি করে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করছো? দেশের বিরুদ্ধে কিসের এত বিক্ষোভ তোমার? আমার বিক্ষোভ দেশের বিরুদ্ধে নয়, দেশের কিছু মানুষের বিরুদ্ধে। ভিতরে দেশপ্রেম আছে বলেই আমি তাদেরকে ধ্বংস করতে চাই। মিথ্যে কথা! অস্ত্রবাজ কখনো দেশপ্রেমিক হতে পারে না। আমার দুঃখ হয়, আমি আমি তোমার মতো একজনকে অন্ধের মতো ভালোবেসেছিলাম। এ কথা তো সময় বলে দেবে তুমি কেমন ভালোবেসেছিলে আর আমি কেমন ভালোবেসেছিলাম। তুমি তো কখনোই আমাকে ভালোবাসোনি। আমার পাগল পাড়া ভালোবাসাকে পাগলামি ভেবে তুচ্ছ কাগজের মতো ডাস্টবিনে ফেলে দিয়েছো। তবু তবু সেই ভালোবাসাকে পুঁজি করে আজ তোমার কাছে কিছু চাইবো। বলো দেবে, বলো। আরে ভালোবাসাকে পণ্য বানিয়ে ব্যবসা করে তোমাদের মতো বড় লোকেরা, আমরা গরিবরা শুধু ভালোবাসার জন্য জীবন দিতে পারি। বলো কি চাও, বলো কি চাও, আমি দেবো, আমি দেবো। যাদের জিম্মি করেছো তাদের ছেড়ে দাও। এদের মধ্যে মাসুম বাচ্চারা রয়েছে, নিরীহ মেয়ে মানুষ রয়েছে। আমার উপরে রাগ কেন তুমি ওদের উপর ঝাড়বে? মুক্তি দাও ওদের, প্লিজ। জবাব আমি পেয়ে গেছি। এখন তো প্রমাণ হলো তুমি আমাকে কতটা ভালোবাসো। দাঁড়াও, জীবনটা চাওনি, জানটাই তো চেয়েছো, পাবে। কিন্তু এক শর্তে, ওদের মুক্তির বিনিময়ে তোমাকে আমার সাথে থাকতে হবে। এক সন্ত্রাসী নায়ক আর কি শর্ত দিতে পারে? মঞ্জুর। আপনারা মুক্ত, আপনারা চলে যান। আল্লাহ তোমার ভালো করবেন বাবা, আমার ডায়াবেটিস বেড়ে গেছে। আপা, এটা পাইলাম আর খাইলাম না।
চল মা শোভা। শোভা যাবে না। মনে করুন শোভা জিম্মি হয়ে আপনাদের মুক্তির মূল্য দিয়েছে। না না, মেয়েকে ছাড়া আমি যাব না। আপা, শোভা সবচাইতে নিরাপদ স্থান আছে। পাগলা বাবার দরবারে যাইতেছিলাম কার জন্যে? আসসালামু আলাইকুম। চলো চলো। নিজের দিকে খেয়াল রাখিস মা। এদিকে না, না মানে এদিকে এদিকে। খবরদার, কেউ যাবার চেষ্টা করবে না, লাশ ফেলে দেব। ওদেরকে আমি মুক্তি দিয়েছি। মুক্তি দিয়েছো? কিন্তু কেন? আরে মধু, বাদশা তার কাজে জবাবদিহি করে শুধু নিজের কাছে, বাস। বাদশা, তুমি পাগল হয়েছো? এই মেয়ের জন্য তুমি সুলতান ভাইয়ের সঙ্গে দুশ্মনী করতে চাও? সুলতান ভাই তোমাকে জানে মেরে ফেলবে, আর ওর হাত থেকে বাঁচলেও পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না। আরে বাদশা তো জান হাতে নেই ঘুরে, কিন্তু নেবার মানুষই নেই। হ্যাঁ, আমি জানতাম এই মেয়ে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে, তার আগেই আমি ওকে খুন করব। এই বাদশার সিদ্ধান্তকে নাক গলাবার চেষ্টা করবে না, চলে যাও, নইলে আমি গুলি করব। তুমি আমাদের উপর গুলি চালালে, নিজের সঙ্গীদের মেরে ফেললে। চলে যাও। ওর মাথায় খুন চেপেছে, চলো চলো। আপনারা চলে যান। আর শুনুন, রাজা চৌধুরীকে বলবেন আমি আসছি, তবে এবার ইকবাল হাসান হয়ে নয়, বাদশাহ হয়ে। ওই বাদশা, 48 ঘন্টা পার হয়েছে, পুলিশ আমার লোকজন ছাড়ে নাই, টাইম দিব না। রাজা চৌধুরী মাইয়ার লাশ পাঠায় দে। রাজা চৌধুরীর মেয়ে লাশ মানে? ওয়াস কি? তাইলে কি আমার লাশ পাঠাবি? দরকার হলে তাও পাঠাবো, কিন্তু কোন নিরীহ মানুষ আর কোনোদিন বাদশার হাতে লাশ হবে না। হায় হায়, 1000 ইন্দুর মাইরা বিলাই হজে যায়। ওই বাদশা, তুই কার লগে কথা কস? তোর প্রেমিকারে বগলে পাইয়া ভুলে যাইস না, তোর আমি বাদশা বানাইছি। আমার কথার বাইরে গেলে তোর আমি জিরু 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 বানাই দেবো। ওই সুলতান, তুই ভুলে যাস নে, রাজা চৌধুরী ইকবালকে খুনি বানিয়েছে, তুই ইকবালকে বানিয়েছিস বাদশাহ, কিন্তু ইকবাল হাসান বাদশাহ হয়েছে তোদের মতো গণদুশ্মনদের খতম করার জন্য। আয় হায়, আদর্শবাদী প্রফেসর হয়ে গেলি, চোখ উল্টায় দিলি, পল্টি খেয়ে গেলি। ওই বাদশা, আগে তুই আমার হাত থেকে ভাই চালো। ওই সুলতান, বাদশাকে মৃত্যুর ভয় দেখাবি না, নিজের পরিণামের কথা চিন্তা কর। অহন চিন্তা করলাম রে, চিন্তা করলাম। তরে বাইন্দে পিটাই আমি লাশ বানামু, যেমন থানায় দুইকা তোর বাপেরে পিটাইয়া লাশ বানাইছি। নাম হইছে ওই রাজা চৌধুরী, রাজা চৌধুরী। ওই সুলতান, যদি মিথ্যে বলে থাকিস, আমার বাবাকে মেরে ফেলার কথা স্বীকার করে তুই তোর মৃত্যুকে দাওয়াত করেছিস। ওই চিৎকার পার, চিৎকার পার। আমার বাহিনী, রাজার বাহিনী, পুলিশ বাহিনী, এই 3 বাহিনী মিলা তোরে পাগলা কুত্তার মতন টোকায় টোকায় মারবো। ওই বাস্টার্ড, তুই তৈরি থাক, আমার বাবার হত্যাকারীকে আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ইকবাল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, ভুল আমার ভেঙে গেছে। যাদের কারণে তুমি বাদশা হয়েছিলে, ওই গণদুশ্মনদেরকে শেষ করে দিয়ে আমার কাছে ফিরে এসো, আমার ইকবাল হয়ে আমার কাছে ফিরে এসো। শোভা,